ত্বকে ভাঁজ পড়ে যাচ্ছে, কোলাজেনের ঘাটতি। ত্বক ঝুলে যাচ্ছে, কোলাজেনের ঘাটতি। ত্বকে গর্ত দেখা দিচ্ছে, কোলাজেনের ঘাটতি। কিন্তু কি এই কোলাজেন? এর ঘাটতি কেন হয়, বা ঘাটতি হলে কি হবে, এবং কি করলে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে? সকল প্রশ্নের উত্তর এবং বরাবরের মতো বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে প্রমাণিত কোলাজেনের 10টি পদ্ধতি নিয়ে আজ আলোচনা করব। আর ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থেকো, কারণ এই ভিডিওর একদম শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ারস্টাইল অ্যান্ড স্কিন কেয়ার। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল মিনিশ মেকওভারকে করে রাখো সাবস্ক্রাইব। এছাড়া চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, সেখানে ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। কোলাজেন মূলত আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোটিন। এটা আমাদের শরীরে হাড়, জয়েন্ট এবং তন্তুতে পাওয়া যায়। এটা মূলত আমাদের শরীরের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে আঠার মতো একসাথে আটকে থাকতে সাহায্য করে। এ কারণে আমাদের শরীরে অপরিভাগের চামড়া টান দিয়ে ছেড়ে দেওয়ার পরে সেটা আবার আগের জায়গায় ফিরে আসে। অর্থাৎ এই কোলাজেনের কারণে আমাদের ত্বকে সংকুচিত হওয়ার ক্ষমতা থাকে। এছাড়াও যদি ত্বকের কোনো বিশেষ অংশে কোলাজেন লস হয়, তাহলে সেই অংশের ত্বক কিন্তু ভিতর দিকে ডেবে যায় এবং সেটাকে আমরা গর্ত বা স্কার্ভ হিসেবে দেখতে পাই। তাহলে বুঝতেই পারছো ত্বকের এবং শারীরিকভাবে তারুণ্য ধরে রাখতে কোলাজেন কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু বুঝলাম কি পরিমাণে গুরুত্বপূর্ণ, তাহলে এটাও জানা জরুরি ত্বকে কোলাজেনের ঘাটতি হয় কেন। সব থেকে বড় কারণ বয়স। আমাদের শরীরে কোলাজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে শিশু বয়সে। এরপরে ধীরে ধীরে কোলাজেনের পরিমাণ কমতে থাকে। প্রতি বছর গড়ে 1% করে আমাদের শরীর থেকে কোলাজেন কমতে থাকে। গতকাল আমার বার্থডে ছিল, তার মানে আরো 1%। এই প্রসেস পুরোপুরি থামিয়ে দেওয়ার কোনো উপায় নেই। কারো কারোর ক্ষেত্রে বয়সের তুলনায় ঘাটতি বেশি হয়, যেটা রোধ করা সম্ভব। আমাদের শরীর যাতে নতুন করে কোলাজেন উৎপন্ন করতে পারে, সেটার জন্য কিছু স্টেপ নেওয়া যেতে পারে, যেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। সূর্য থেকে নির্গত ইউভি রে শরীরের কোলাজেন ভেঙে যাওয়ার দ্বিতীয় বড় কারণ। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইলও কিন্তু আমাদের ত্বকে বুড়িয়ে যাওয়ার পেছনে অনেক বড় ভূমিকা রাখে। স্মোকিং, ড্রিঙ্কিং, ঘুমের অভাব, পরিবেশ দূষণ, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, এই সবই কিন্তু কোলাজেন ভেঙে দেওয়ার পিছনে ভূমিকা পালন করে। তাহলে এখন উপায় কি? কি করলে শরীরে নতুন কোলাজেন উৎপাদন হবে? নাম্বার 1, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট ব্যবহার করা। বায়ু, শব্দ দূষণ আমাদের শরীরের সাথে সাথে আমাদের ত্বকের উপরও মারাত্মক প্রভাব ফেলে। পরিবেশ দূষণের ফলে আমাদের ত্বকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হয়, যার ফলে আমাদের ত্বকে কোলাজেন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ভাগ্যবশত আমাদের পক্ষে সম্পূর্ণ দূষণমুক্ত পরিবেশ পাওয়া সম্ভব নয়। তাই এই ফ্রি রেডিক্যাল ড্যামেজের প্রভাব যেন কমিয়ে আনতে পারি, এমন প্রোডাক্ট আমাদের ব্যবহার করতে হবে। এই ধরনের প্রোডাক্টকেই বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট কিভাবে চিনবে? খুবই সহজ। তোমার প্রোডাক্টে এই উপাদানগুলি আছে কিনা চেক করে দেখো। নাম্বার 2, আজকের বাজারে তোমরা অনেক কোলাজেন পোর্স ক্রিম দেখতে পাবে, কিন্তু তাতে যদি এই দুটি উপাদান না থাকে, তাহলে সেই প্রোডাক্ট থেকে তোমার কোলাজেনের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা 0। নাম্বার 3, ঘুমের অভাব, দিনের পর দিন রাত জেগে থাকা, অতিরিক্ত স্ক্রিন টাইম, এই সব কিছুর কারণে আমাদের শরীর থেকে গুড কোয়ালিটির কোলাজেন কমিয়ে দেয়। বন্ধুরা, ত্বকের তারুণ্য ধরে রাখতে আমাদের যথেষ্ট পরিমাণে ঘুমানোর এবং ডায়েটের অভ্যাস করতে হবে। নাম্বার 4, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কোলাজেন যুক্ত অন্তত একটি খাবার, যেমন মাছ, মুরগির মাংস, ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। নাম্বার 5, আমার মতো কে কে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে? হাত তোলো। আমার মতো যারা মিষ্টি জাতীয় খাদ্যপ্রেমী, তাদের জন্য একটি দুঃসংবাদ আছে। সেটা হলো অতিরিক্ত চিনিযুক্ত খাবার আমাদের শরীরের কোলাজেনকে ব্রেক ডাউন করতে পারে। এই প্রক্রিয়াকে বলে গ্লাইকেশন। নাম্বার 6, তুমি ছেলেই হও বা মেয়েই হও, যদি তুমি তোমার ত্বকের তারুণ্য ধরে রাখতে চাও, তাহলে এই মুহূর্ত থেকেই স্মোকিং এবং ড্রিঙ্কিং বন্ধ করো। আমি শুধু সিগারেট নয়, সব ধরনের স্মোকিং এর কথা বলছি, ভেপিংও। নাম্বার 7, সান প্রোটেকশন। আমি জানি অনেকেই আছে সানস্ক্রিমের দাম বেশি হওয়ায় অনেকে হতাশা প্রকাশ করে, কিন্তু সান প্রোটেকশন মানে শুধু সানস্ক্রিন ব্যবহার করা না। যদি তোমার সানস্ক্রিন কেনার সামর্থ্য না থাকে, তারপরেও কিন্তু তুমি স্কার্ফ, ছাতা, টুপি, সানগ্লাস এগুলো ব্যবহার করতে পারো, অথবা রোদে যাওয়া এড়িয়ে চলতে পারো। নাম্বার 8, শরীরের বড় কোনো হরমোনের পরিবর্তন, যেমন প্রেগনেন্সির পরে কোলাজেনের ঘাটতি বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলে ওষুধ খেতে পারো। নাম্বার 9, প্রফেশনাল ট্রিটমেন্ট। প্রফেশনাল ট্রিটমেন্ট ত্বকের কোলাজেনের সরাসরি ভূমিকা রাখতে পারে, তবে কখনোই প্রফেশনাল ট্রিটমেন্ট ঘরে বসে করার চেষ্টা করবে না, এটি অত্যন্ত বিপজ্জনক। নাম্বার 10, সবশেষে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস হলো মানসিক স্বাস্থ্যের যত্ন। আমাদের কারোর জীবনই স্ট্রেস মুক্ত না, আর এটা সম্ভবও না, তবে মাঝে মাঝে চাপের পরিমাণ বেড়ে যেতে পারে।
পড়াশোনার চাপ, বাবা মায়ের প্রত্যাশার চাপ, পার্টনারের সাথে বোঝাপড়ার অভাব, বিভিন্ন কারণে এই ধরনের স্ট্রেস দেখা দিতে পারে। স্ট্রেস কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ক্ষতিকারক। তাই তোমার শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার যতটা প্রয়োজন, তোমার মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করা ততটাই জরুরি। তাহলে এই ছিল কোলাজেন ধরে রাখা এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি করার 10টি বিজ্ঞানসম্মত টিপস। কোলাজেন নিয়ে তোমাদের মনে আর কি কি প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো বন্ধুরা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসতে চলেছে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।